বাংলার জমিনে মানুষের যদি রক্ত দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? গত বছরও এই সময় একটা মাহফিল হতে গেলে অনেক প্রশাসনের পারমিশন নেওয়া দরকার ছিল কি ছিল না? ছিল। গত বছর এক মাহফিলে বসলাম, কমিটি এসে বলল হুজুর আলোচনা খুব সাবধানে বলেন তো দেখি, আজ থেকে আর কোন প্রোগ্রামে এরকম বলা ব্যক্তি পাওয়া যাবে? এই বিজয় দিয়েছেন কে? জোরে বলেন কে? এই মঞ্চে শুধুমাত্র কথা হবে আল্লাহর কালাম থেকে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য কুরআনুল কারীম দেয়া আমাদেরকে জানায় وعلى الله قصد السبيل منها ولو شاء لهداكم أجمعين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে অসংখ্য পথ, অসংখ্য মত, অসংখ্য দল, বিশেষ করে বাংলাদেশে নিবন্ধিত দল 39টা, অসংখ্য দল থাকবে। ইন্না আলাইনা লাল হুদা, এই সব দলের মধ্যে আমি রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মালিক, যে কোনো একটা দলকে আমি আল্লাহ হেদায়েত দেব, বলেন সুবহানাল্লাহ। অসংখ্য দল, অসংখ্য সংগঠন, অসংখ্য পথ আছে না নাই? কথা বলে আছে না নাই? আমরা মুসলমান, আমরা থাকবো কার পথে? জোরে বলেন কার পথে? আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকতে যায়া এই বাংলার জমিনে মানুষের যদি রক্ত দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আমার মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছে। তিনি আবার জান্নাত এবং জাহান্নামের রাস্তা বলে দিয়েছে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দৈনিক নামাজের মধ্যে এইটা কামনা করি, প্রার্থনা করি, কিন্তু নামাজের পরে ঈশা আপনি আমি জালেম বেঈমান স্বৈরাচারদের জন্য আবার ওই চায়ের দোকানে বসে তাদের সঙ্গে আদাত করি, এমন ব্যক্তি আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য জানাই, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা নামাজি ব্যক্তিদের সঙ্গে মিশে বলবে আমরা তো তোমাদের দলে আছি। আবার এমন কিছু মানুষ আছে নামাজ পড়বে, নামাজের পরে রামবামদের সঙ্গে সম্পর্ক করে বলবে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো নামাজিদের সঙ্গে প্রতারণামূলক তাদের সঙ্গে মিশেছি, আসলে আমরা হলাম তোমাদের দলেই, এমন ব্যক্তি আছে না নাই? অসংখ্য আছে, আমাদের মাঝে আছে।